হসপিটালের যে সিটগুলা এগুলা হইল কি আবারে নিম্নমানের, সব কিছু আমাদেরকে বঞ্চিত করতেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার বেহাল অবস্থা চরমে পৌঁছেছে। 50 শয্যার এই হাসপাতাল পরিচালিত হচ্ছে মাত্র 31 শয্যার জনবল দিয়ে। ফলে চিকিৎসা নিতে আসা শত শত রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সে দিনে গড়ে 50 জন রোগী ভর্তি থাকেন। এছাড়া জরুরি বিভাগে চিকিৎসা নেয় দিনে প্রায় 100 থেকে 150 জন। বহির্বিভাগে চিকিৎসা নেন 150 থেকে 200 জন। অথচ এই চাপ সামাল দিতে গিয়েও হাসপাতালটিতে নেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও সেবাকর্মী। দেখবেন রোগীদের অবস্থা, আপনি বাথরুমে যাবেন, ডাক্তার সংকট, কোনো কিচ্ছু হাসপাতালের মধ্যে নাই। এই 2-3টা ডাক্তারেই, একটা ডাক্তারই আমাদেরকে টিএইচি আমাদেরকে সব কিছু আমাদেরকে বঞ্চিত করতেছে। আমি জানি আমাদের অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকে, কিন্তু পরিবেশ তো আমরা ঠিক রাখতে পারি। মিনিমাম ক্লিনিকটা তো আমরা এনশিওর করতে পারি। দেখুন কোথাও কোনো ক্লিনিক নেই, টোটালি আনহাইজেনিক একটা সিচুয়েশন এখানে। বাচ্চারা ছোটো বাচ্চারা এখানে আসছে, আমার বাচ্চা 6 ছিল, তাকে আমি নিয়ে আসছে, তারা নিয়ে বিপদে পড়ে এখানে আসতে হচ্ছে। কিন্তু আমরা যদি গভর্নমেন্ট হসপিটালে ভরসা না রাখি, রাখবে আমাদের গভর্নমেন্ট হসপিটালে ভরসা রাখতে হবে, কিন্তু গভর্নমেন্টকেও বুঝতে হবে যে আমাদের এই সিচুয়েশনটা ওভারকাম করা উচিত। এই চিত্র আরও ভয়াবহ হয়ে ওঠে জনবল সংক্রান্ত তথ্য পর্যালোচনায়। হাসপাতালে মোট পদের সংখ্যা 136, যার মধ্যে কর্মরত আছেন মাত্র 86 জন। শূন্য রয়েছে 50টি পদ, বিশেষ করে চিকিৎসকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ যেমন জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট সহ অন্যান্য পদে রয়েছে বিপুল শূন্যতা। এর ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। অজুহাত দেখা ঔষধ নাই, তো ঔষধ শেষ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে অজুহাত দেখা করতে আমরা যাই পারি, আমরা এলাকার লোক দিয়ে বাইরে এলাকাতে মানুষ হলে তারা সম্মানও দিতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সব সময় নোংরা লেগেই থাকে, মানসম্মত। চিকিৎসা যাই হোক যতটুকু আমরা পেয়েছি, এটা বাইরে থেকে মেডিসিন কিনতে হয়েছে। আর এখানে রুগী শয্যার যে সিটগুলা এগুলা মানসম্মত নয়। আর এখানে পরিবেশ খুবই নাজুক। ওয়ার্ডের বিছানাগুলো নোংরা, যত্রতত্র ময়লা আবর্জনা বাতাসে ভেসে বেড়ায় দুর্গন্ধ, আর শৌচাগারগুলো ব্যবহারের অগ্রহণযোগ্য। অস্বাস্থ্যকর এই পরিবেশে ভর্তি থাকা রোগীরা যেমন মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে বাড়তি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।